বন্ধুরা, মাত্র 5 মিনিটে খুব সহজভাবে মাত্র 1 কাপ ময়দা ও 1টি ডিম দিয়ে 1 প্লেট দুর্দান্ত স্বাদের টি টাইম তেলে ভাজা কেকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আর সব থেকে বড় কথা, কেকগুলোর ভেতরে একটু তেল শোপ করবে না। এক পাশে চা বসিয়ে দিয়ে এই কেকগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দারুণ টেস্টি তেলে ভাজা কেক বানানোর জন্য প্রথমে দেখুন আমি এখানে নিয়েছি একটা মিক্সি জার। আর যে সকল বন্ধুদের মিক্সি নেই, আপনারা কিন্তু এই কাজটা বাটিতেই করে নিতে পারবেন চামচ দিয়ে। আমি দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। আর বন্ধুরা, মাপটা কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। মাপটা সঠিকভাবে রেখে করলে দেখবেন কেকের ভেতরে কিন্তু একদমই তেল শোপ করবে না। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এরপর আমি এটা মিক্সিতে কয়েক সেকেন্ড ঘোরালেই দেখবেন একটা সুন্দর এরকম পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন সুন্দর একটা মিশ্রণ রেডি হয়ে গেছে। আর এটা হাতে করলে কিন্তু বাটি চামচে করে করলে অনেকটা সময় চলে যেত। আমি দেখুন মিক্সিতে করে নিয়েছি, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মিক্সিতে একটুখানি ঘোরালেই কিন্তু এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি এই মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে সকল বন্ধুদের মিক্স নেই, আপনারা যে কোনো বোলের মধ্যে এই সবগুলো দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন তৈরি হয়ে যাবে, কিন্তু অনেকটাই সময় বেশি লেগে যাবে। এভাবে করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। এরপর দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর এরপরে দেখুন আমি চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আর বন্ধুরা, আমি ছাঁকনি দিয়ে কিন্তু ময়দাটা খানিকটা পরিমাণে দিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে দিয়ে দেব। এভাবে দেখুন অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে ময়দাটা ইউজ করবেন, কারণ এভাবে যদি ছেঁকে দেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে অনেক এয়ার ক্রিয়েট করবে, আর কেকগুলো কিন্তু ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। আর যেহেতু এখন বর্ষাকাল, ময়দার ভেতরে অনেক সময় অনেক নোংরাই থাকে। এভাবে কিন্তু নোংরা থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আমি দেখুন 1 কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, কেকের ব্যাটার কিন্তু সব সময় এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করবেন। দেখুন আমি এক দিক থেকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করছি। আর বন্ধুরা, এই কেকগুলো কিন্তু খুবই অসাধারণ। আপনারা যদি এভাবে তৈরি করে রাখেন, দুবেলা চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। তাছাড়া আপনারা যদি এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে দিতে পারবেন, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু ডিমের ব্যবহার আমি করেছি, ডিমের কিন্তু কোনো রকমের স্মেলটা আসবে না। দেখুন এভাবে আমি মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই নরম রেডি করতে হবে। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা 10-15 মিনিটও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর বন্ধুরা মিশ্রণটাকে আপনারা হাত দেওয়ার আগে অবশ্যই কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু ওই মিশ্রণটা যেহেতু খুবই আঠালো, হাতের মধ্যে আটকে যেতে পারে। হাত দিয়েও কিন্তু আপনারা এর মাপ করে নিতে পারেন, বা নয়তো চামচ দিয়েও একটু মাপ করে নিতে পারেন। আর যার যেরকম পছন্দ সে সেরকম শেপেরই কিন্তু কেকগুলোকে রেডি করতে পারেন। গোল শেপেরও বানাতে পারেন, বা লম্বাটে, বা যেমন খুশি পছন্দ সেভাবে বানাতে পারেন। আমি দেখুন চামচ দিয়ে একটু মিশ্রণটাকে এক জায়গায় একটু রেডি করে নিচ্ছি জড়ো করে। আর চামচ দিয়েও আপনারা এরকমভাবে মিশ্রণটাকে তুলে নিতে পারেন, যার যেমন পছন্দ। আর হাতে কিন্তু অবশ্যই তেলটা কিন্তু লাগিয়ে নিতে একদম ভুলবেন না, কারণ যেহেতু এটা খুবই চিটচিটে, হাতের মধ্যে কিন্তু আটকে যেতে পারে। এভাবে দেখুন আমি একটু এটাকে প্রথমে একটু গোল করে নিচ্ছি, আর এভাবে তারপর গোল করার পর একটু আমি লম্বা শেপে রেডি করে নিচ্ছি। আর সাইজটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো যার যেমন খুশি সেরকম করে করতে পারেন। আর বন্ধুরা, এগুলো কিন্তু তেলে ভাজার পরে অনেকটাই কিন্তু বড় বড় হয়ে যাবে। আপনারা যেরকমভাবে তৈরি করবেন তার থেকে কিন্তু একদম ডবল হয়ে যাবে। আমি দেখুন একটু এরকম সাইজের একটু রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ, ভীষণই সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন প্রথমে আমি প্লেটের ভেতরে এগুলো রেডি করে নিয়েছি সবকটা, কিন্তু এগুলো রেডি করে রাখার পরগুলো এগুলো কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যেতে পারে। তখন কিন্তু এগুলোকে হাত দিয়ে আবার একটু তেলে ছাড়ার আগে হাত দিয়ে একটু রেডি করে নিতে হবে। আমি প্রত্যেকটাকে আবারও কিন্তু হাত দিয়ে একটু ভালো করে শেপটাকে রেডি করে নিয়ে তারপরে কিন্তু তেলের ভেতরে দিচ্ছি, কারণ এগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যায়।
যেহেতু খুবই নরম মিশ্রণটা। এরপর দেখুন তেল আমি হালকা গরম করে নিচ্ছি, খুবই হালকা গরম করে নিতে হবে। এরপর দেখুন একদম হালকা গরম আমি তেলের মধ্যে এই কেকগুলো একে একে রেডি করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোয়েতে রেখেছি। দেখুন বন্ধুরা, তেলে দেওয়ার সাথে সাথে কত বড় বড় হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আপনারা ফ্রাই প্যানের তেলটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এখন দেখুন যতটা পরিমাণে আছে, এগুলো যখন ভেজে তুলে নেব তখনও কিন্তু দেখবেন এতটা পরিমাণে তেলটা থেকে যাবে, একটু তেল কিন্তু শোপ করবে না। আর দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। আর প্রথম অবস্থা দেখুন আমি এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর একটা সাইড যখন একটু কালার এসে যাবে তখন কিন্তু আমি এগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কত সুন্দর কালার চলে এসছে। আর প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতে রেখেছিলাম, আর পরে কিন্তু আমি মিনিট 2 পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর দেখবেন আস্তে আস্তে সুন্দর কালার এগুলোতে চলে আসবে। আর দেখুন আগের থেকে এগুলো সাইজে আরও কত বড় বড় হয়ে গেছে আর কতটা অসাধারণ দেখতে লাগছে। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এটা দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু 2-3 দিন রেখে দিলেও কিন্তু এই কেকগুলো নষ্ট হয়ে যাবে না। আর ভীষণই টেস্টি, ভীষণই নরম আর ভীষণই জালিদার তৈরি হবে। দেখুন কতটা বড় বড় আর কতটা অসাধারণ দেখতে লাগছে। আর বাড়ির প্রত্যেকের কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ হবে। আর একদিন যদি তৈরি করে খান এতটাই টেস্টি তৈরি হবে, এরপর দেখবেন আপনারা রোজই এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই দুর্দান্ত লাগবে। দেখুন আগের থেকে অনেক সুন্দর কালার চলে এসছে। আমি এরপর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ফ্রাই প্যানটা আপনারা খেয়াল রাখুন, তেলটা কিন্তু কতটা রয়েই গেছে। তেলগুলো কিন্তু একদম, কেকগুলো কিন্তু একদমই তেল শোপ করেনি। আর এরপর আমি আপনাদেরকে এগুলো ভেঙেও দেখিয়ে দেবো যে ভেতরটা দেখবেন একদম সুন্দরভাবে রয়েছে, কোনো রকম তেলের ভেতরে থাকবে না। দেখুন তেল ঝরিয়ে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। তারপরে আমি দেখুন প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে আপনাদেরকে ভেঙেও দেখাবো। সন্ধ্যের চায়ের সাথে কিন্তু খুবই অসাধারণ লাগবে। একদিকে আপনারা চা বসিয়ে দিয়ে অপর সাইডে কিন্তু মিনিট 5-এর মধ্যে এই কেকটা খুব তাড়াতাড়ি রেডি করে নিতে পারবেন। আর খেতেও খুবই অসাধারণ লাগবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর ভীষণই নরম হয়েছে। আমি আপনাদেরকে দেখুন ভেঙে দেখাই কতটা যে নরম। আর ভেতরে দেখুন কত সুন্দর জালিদার নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখুন ভেতরে কিন্তু একদমই কোনো রকম তেল ঢোকেনি। দেখুন আমি আরেকটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম তেল শোপ করেনি, ভীষণই সুন্দর। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।